ডিয়ার ভিউয়ার্স, ডাব্লিউবিপিএসসি একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রকাশ করলো। ইম্পর্টেন্ট ইনফরমেশন এই সেন্সে, কারণ ইতিপূর্বে যারা পরীক্ষা দিত তারা প্রত্যেকে কত নম্বর পাচ্ছে সেটা যেমন জানতে পারতো না, ঠিক তেমনই কারুর পরীক্ষা ক্যান্সেল হলে, ওএমআর সিট বাতিল হলে কেন বাতিল হলো বা আদৌ বাতিল হয়েছে কিনা এই বিষয়টা বোঝা যেত না। সেই বিষয়ে পিএসসি ইম্পর্টেন্ট ইনফরমেশন, পিএসসি মিসেলেনিয়াস প্রিলি এক্সাম 2023 যে এক্সাম, তার ইম্পর্টেন্ট ইনফরমেশন হিসাবে কতজন ক্যান্ডিডেটের পরীক্ষা বাতিল হয়েছে, ওএমআর সিট বাতিল হয়েছে, কেন বাতিল হয়েছে, তার সমস্ত কজ উল্লেখ করে পরপর উল্লেখ করেছে। আমরা দেখতেই পাচ্ছি যে 24শে জুলাই যে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে ইনফরমেশন, সেখানে টোটাল 49 জন ক্যান্ডিডেটের ওএমআর সিট বাতিল হয়েছে, রিজেক্ট করা হয়েছে। এবং সেখানে প্রথম যে গ্রাউন্ডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বুকলেট সিরিজ অন দ্য ওএমআর সিটস আর লেফট ব্লাঙ্ক বাই দ্য বোথ দ্য ক্যান্ডিডেটস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইনভিজিলেটর রোল নাম্বারস। অর্থাৎ ওই যে বুকলেট সিরিজ, কোশ্চেন বুকলেট সিরিজ, সেটা ওএমআর সিটে ব্লাঙ্ক ছিল, অবশ্যই অ্যাটেন্ডেন্স সিটেও ব্লাঙ্ক ছিল, সেটা ক্যান্ডিডেটের তরফ থেকে এবং ইনভিজিলেটর তরফ থেকে ব্লাঙ্ক রাখা হয়েছে। তাদের জন্য এই পোর্শনের যে রোল নাম্বার, এতগুলো রোল নাম্বার যাদের ক্যান্ডিডেট তাদের বাতিল হয়েছে। গ্রাউন্ড 2 বলছে বুকলেট সিরিজ এনকোডেড ইন ওএমআর সিট বাই দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড ইনভিজিলেটর অ্যান্ড অলসো ইন দ্য অ্যাটেন্ডেন্স সিট বাই দ্য ক্যান্ডিডেট আর মিসম্যাচ। অর্থাৎ ওএমআর সিটের যে বুকলেট সিরিজ লেখা হয়েছে ঠিক একই রকমভাবে অ্যাটেন্ডেন্স সিটের বুকলেট সিরিজ যেটা লেখা হয়েছে তার মধ্যে মিসম্যাচ হয়েছে এবং সেই কারণে এতজনের ওএমআর বাতিল হয়েছে। নেক্সট গ্রাউন্ড 3 যেটা বলা হয়েছে বুকলেট সিরিজ ইজ নট মেনশনড ইন ওএমআর সিট, অর্থাৎ ওএমআর সিটে বুকলেট সিরিজ মেনশন করাই হয়নি, সেই জন্য এই একটি ক্যান্ডিডেট বাতিল হয়েছে। ঠিক একই রকমভাবে গ্রাউন্ড 4 হিসেবে উল্লেখ করা হয়েছে দ্য ক্যান্ডিডেট ডিড নট সাইন অন দ্য ওএমআর, অর্থাৎ ওএমআরে যে ক্যান্ডিডেটের সিগনেচার থাকে সেই জায়গায় সিগনেচার হয়নি, সেই জন্য এটা রিজেক্ট করা হয়েছে। তাদের যে নাম্বার সেটা হচ্ছে এটা, অর্থাৎ মোট 49 জনের ওএমআর বাতিল হয়েছে, মানে পরীক্ষা ক্যান্সেল হয়েছে, মানে পরীক্ষা দেওয়ার পর আর কি। তাদের কারণটাও কিন্তু উল্লেখ করা হলো। ফলে যারা হয়তো তাদের নাম্বার দিয়েছে সেখানে নাম্বার নেই বা নট অ্যাপ্লিকেবল লেখা আছে, তোমরা বুঝতে পারবে তোমাদের কী জন্য এই ওএমআরটা বাতিল করা হয়েছে। যাই হোক, আজ এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।